الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله به أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرین পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পবিত্র কোরআন শরীফ এর প্রায় ৬,৫০০ আয়াতের মধ্য থেকে একটি মাত্র আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হল, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই হল যে আয়াত তিলাওয়াত করা হইল তার ট্রান্সলেশন, তার বাংলা অনুবাদ। কিন্তু আল্লাহ কাকে হেদায়েত করতে চান, কেন চান? কাকে আল্লাহ হেদায়েত করতে চান না, কেন চান না? হেদায়েত জিনিসটা কি? যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, তার ব্যাখ্যা কি? এই সবগুলি প্রশ্নের জবাব ট্রান্সলেশনের দ্বারা উদ্ধার হবে না, এর ব্যাখ্যার দরকার। আর পবিত্র কোরআনের যে বিষয় ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না, সেই বিষয় ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার নামই তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর। কোরআনের ব্যাখ্যা সাপেক্ষ কথাগুলি ব্যাখ্যার মাধ্যমে বুঝার নামই কোরআনের তাফসীর। তবে কোরআনের ব্যাখ্যার জন্য কিছু মূলনীতি আছে, এই জন্য যার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। মূলনীতি অনুপাতেই কোরআনের ব্যাখ্যা করতে হয়, এবং কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যাগুলি কোথায় পাওয়া যায় তার সুনির্দিষ্ট ঠিকানাও আছে। ওই ঠিকানা থেকেই কোরআনের ব্যাখ্যা সংগ্রহ করতে হয়। পবিত্র কোরআনের ব্যাখ্যা সাপেক্ষ কথাগুলি বোঝার জন্য সর্বমোট ৬টা ঠিকানা থেকে তার বিশুদ্ধ ব্যাখ্যা পাওয়া যায়। একটা ঠিকানা হল, কোরআনেরই এক আয়াতে যদি কোনো বিষয় আল্লাহ অস্পষ্টভাবে বলে থাকেন অথবা সংক্ষিপ্তভাবে বলে থাকেন, সেই বিষয়টা যদি অন্য কোনো আয়াতে বিস্তারিত বলে থাকেন, তাহলে প্রথম আয়াতের জন্য দ্বিতীয় আয়াতেই হল ব্যাখ্যা, তাফসীর। যেমন দেখুন,
সূরাতুল ফাতিহার এক আয়াতে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখান। এই সোজা পথ কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। কোন পথটাকে আল্লাহ সোজা পথ বললেন এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। তাই পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন তারা যে পথে জীবনযাপন করেছেন সেই পথেই আমাদের সকলের জন্য সোজা পথ। তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আয়াতটাই তাফসীর। আগের আয়াতের তাফসীর পরের আয়াতে পাওয়া যায়। আর যদি কোরআনের কোন আয়াতে কোন বিষয়ে সংক্ষেপে বা অস্পষ্টভাবে বলা হয় থাকে এবং অন্য কোন আয়াতে তার ব্যাখ্যা না পাওয়া যায়, অন্য কোন আয়াতেও তার ব্যাখ্যা যদি না পাওয়া যায়, তাহলে কোরআনের সহিহ তাফসীর বা বিশুদ্ধ ব্যাখ্যা পাওয়ার দ্বিতীয় ঠিকানা হল রাসূলের হাদিস। আল্লাহ কোরআনের কোন আয়াতে কোন বিষয় ব্যাখ্যা সাপেক্ষে বলে থাকলে এবং তার ব্যাখ্যা অন্য কোন আয়াতে ব্যক্ত না করলে রাসূল তার হাদিসে তার ব্যাখ্যা বলে দিয়েছে। সুতরাং রাসূলের হাদিস হল কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা পাওয়ার দ্বিতীয় ঠিকানা। এরকম আরো 4টা ঠিকানা আছে। আমরা আজকের মতো ঠিকানাগুলির আলোচনায় সময় ব্যয় না করি। আপাতত মনে রাখি যে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোরআনেরই ভিন্ন আয়াতে পাওয়া যেতে পারে, অথবা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যেতে পারে। আমরা আজকে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, যাকে হেদায়েত দান করতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন। কাজে এখানকার এই আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যাবে। কোন ব্যাখ্যায় আল্লাহ বললেন যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, সেই ব্যাখ্যাটা বোঝার আগে আনুষঙ্গিক বিষয়গুলি আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। প্রথম বিষয় হল যে হেদায়েত জিনিসটা। দ্বিতীয় বিষয় হল আল্লাহ কাকে হেদায়েত করতে চান, কেন তাকে হেদায়েত করতে চান। তৃতীয় বিষয়টা হল আল্লাহ কাকে হেদায়েত করতে চান না, কেন চান না। 3টা বিষয় পরিষ্কার হয়ে গেলে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যাটা রাসূলের হাদিস থেকে পরিষ্কারভাবেই আমাদের বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা আনুষঙ্গিক বিষয়গুলি বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হল হেদায়েত কাকে বলে। এই প্রশ্নের পরিষ্কার জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ মানুষকে জন্মগতভাবেই, সৃষ্টিগতভাবেই শুধু অজানাকে জানার জন্য 6টা হাতিয়ার তার শরীরে ফিট করে দিয়ে থাকেন। তার শরীরের 6টা অঙ্গকে 6টা হাতিয়ার বানিয়ে দিয়েছেন আল্লাহ শুধু অজানাকে জানার জন্য। এই 6 হাতিয়ারের নাম হল যথাক্রমে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হল কিনা এটা জানতে পারা যায় দৃষ্টি শক্তি দ্বারা। আওয়াজ পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা তা জানতে পারা যায় শ্রবণ শক্তির দ্বারা। কোন খাদ্যে কেমন স্বাদ তা জানতে পারা যায় স্বাদ শক্তির দ্বারা, তাকে মানুষের জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ তা জানতে পারা যায় ঘ্রাণ শক্তির দ্বারা, তাকে মানুষের নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম জানতে পারা যায় ত্বক শক্তির দ্বারা, তাকে মানুষের শরীরের চামড়ায়। আর কোন জিনিসের মধ্যে চিন্তা ভাবনা গবেষণা করে কোন জিনিস আবিষ্কার করা যায় তা জানতে পারা যায় মেধা শক্তির দ্বারা, তাকে মানুষের মস্তিষ্কে।
বুঝে থাকলে বলুন তো, হাতিয়ার কটা হলো? 6টা। দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই 6টা হাতিয়ার সাধারণত সমস্ত মানুষকে আল্লাহ জন্মগতভাবেই তার শরীরে ফিট করে দেন। সে নিজেই যেন তার প্রয়োজনীয় অজানাগুলি এই হাতিয়ারগুলি ব্যবহার করে জেনে নিতে পারে। কিন্তু এই ক্ষুধা প্রদত্ত 6 হাতিয়ারের দ্বারা মানুষ নিজে নিজে যা কিছু জেনে নিতে পারে, সেগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে লাভবান হতে পারে, উপকৃত হতে পারে। পরকালের চিরস্থায়ী জীবনের কোন সন্ধান এই 6 হাতিয়ারের দ্বারা লাভ করা যায় না। অথচ মানুষের জীবন 2টা, একটা দুনিয়ার জীবন, একটা আখিরাতের জীবন। তোমরা গল্প করবে না, চুপচাপ বসে থাকো, না হলে অন্যখানে যাও, এখানে বসে গল্প করো না। মানুষের জীবন 2টা, একটা দুনিয়ার জীবন, একটা আখিরাতের জীবন। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবনটা চিরস্থায়ী। অন্তত এতটুকু কথা যারা বিশ্বাস করে না, তারা তো মুমিন মুসলমানই হতে পারে না। মুসলমান মাত্রই বিশ্বাস করে যে পরকালে আমাদের একটা চিরস্থায়ী জীবন আছে, দুনিয়ার জীবনটা আমাদের ক্ষণস্থায়ী, এটা সবাই বিশ্বাস করে। মুসলমান ও মুসলমান নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আস্তিক নাস্তিক না নির্বিশেষে, ধার্মিক ধর্মহীন নির্বিশেষে সমস্ত মানুষ বিশ্বাস করে যে দুনিয়ার জীবনটা আমাদের একদিন শেষ হয়ে যাবে, সুতরাং এটা ক্ষণস্থায়ী জীবন। কিন্তু পরকালে যে একটা চিরস্থায়ী জীবন আছে সমস্ত মানুষের, এটা সবাই বিশ্বাস করে না। বিশেষত শুধুমাত্র মুমিন মুসলমানেরাই পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাসী, যথাযথভাবে বিশ্বাসী। আল্লাহ প্রদত্ত 6টা হাতিয়ারের দ্বারা যা কিছু জানতে পারা যায়, সেগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে লাভবান হওয়া যায়, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। পরকালের জীবনটা কেমন হবে? পরকালের জীবনে আমার সুখ হবে না দুঃখ হবে? পরকালের জীবনে সুখ পাওয়ার জন্য আমার কি করতে হবে? পরকালের জীবনের অশান্তি থেকে বাঁচতে হলে আমার কি করণীয় আছে? এগুলি 6 হাতিয়ারের দ্বারা জানার কোনো উপায় নেই। না মাথা ঘামাইয়া জানতে পারা যায়, না দৃষ্টি শক্তির দ্বারা জানতে পারা যায়, না স্বাদ শক্তির দ্বারা, না ঘ্রাণ শক্তির দ্বারা, না কোনো হাতিয়ারের দ্বারা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মানুষকে, মানুষের প্রতি অত্যন্ত দয়া করে আল্লাহ পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির সন্ধান পাওয়ার জন্য, সুখ শান্তির পথ জানার জন্য আরেকটা হাতিয়ার আলাদাভাবে দান করেছেন, অজানাকে জানার। সেই হাতিয়ারটা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, তার শরীরে ফিট করা নয়, আলাদা। সেই হাতিয়ারটার নাম হইল ইলমুল ওহী, আল্লাহর ওহী। ওহী কি জিনিস? আল্লাহ তার নবী রাসূলগণের কাছে যে বার্তাগুলি প্রেরণ করে থাকেন, সেইগুলির নাম হইল ওহী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে সমস্ত বার্তা পাঠিয়েছেন, সেগুলি আল্লাহর ওহী। সেগুলির 2টা অংশ আছে, একটা ওহীর একটা অংশ আছে কোরআনে, আর একটা অংশ আছে হাদিসে। ওহীর যে অংশের শব্দ এবং মর্ম উভয়টা আল্লাহর নির্ধারিত, সেই অংশকে কোরআন বলা হয়। আর ওহীর যে অংশটা, যে অংশের মর্মটা আল্লাহ প্রদত্ত, কিন্তু শব্দগুলি রাসূলের চয়নিত, রাসূলের ভাষায়কৃত, রাসূল নিজের ভাষায় আল্লাহ প্রদত্ত মর্মটা প্রকাশ করেছেন, ওই দ্বিতীয় প্রকার ওহীকেই হাদিস বলা হয়। 7 নম্বর যে হাতিয়ার আল্লাহ আমাদেরকে দান করেছেন পরকালের অজানা জগৎকে জানার জন্য, এটা দুনিয়ার ক্ষণস্থায়ী জগৎ জানার জন্য নয়, পরকালের চিরস্থায়ী জীবনকে জানার জন্য আল্লাহ 7 নম্বরের যে হাতিয়ারটা দয়া করে মানুষকে দান করেছেন, সেই হাতিয়ারটার নাম হইল ওহী। নবী রাসূলগণের কাছে প্রেরিত আল্লাহর বাণীগুলিকেই ওহী বলা হয়। যদি মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর নির্ধারিত হয়ে থাকে, তাহলে সেই ওহীকে কোরআন বলা হয়।
আর যদি মর্মটা আল্লাহ প্রদত্ত এবং ভাষাটা রাসূলের ভাষায়কৃত হয়ে থাকে তাহলে সেই ওহীকে হাদিস বলা হয়। তাহলে কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। এই একমাত্র ওহীর জ্ঞান পরকালের চিরস্থায়ী জীবনের সন্ধান দিতে পারে। ওহীর জ্ঞান ছাড়া পরকালের চিরস্থায়ী জীবনের সন্ধান আর কোন জ্ঞান, বিজ্ঞান, দর্শন মানুষকে দিতে পারে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষের নিজস্ব জ্ঞান বিজ্ঞান যদি পরকালীন জীবনের সন্ধান লাভের জন্য যথেষ্ট হইত, একজন নবীও পাঠাবার দরকার হইত না। সমস্ত জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিকরাই পরকালের সন্ধান লাভের জন্য যথেষ্ট হইত। কিন্তু সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক সম্মিলিতভাবে গবেষণা করেও বলতে পারবে না যে পরকাল কি এবং তার অবস্থাটা কেমন। এই জন্য মানুষ নিজের উপার্জিত জ্ঞান বিজ্ঞানের দ্বারা যেই জগতের সন্ধান লাভ করতে ব্যর্থ, সেই জগতের সন্ধান দেওয়ার জন্য 7 নম্বর হাতিয়ার দান করেছেন ইলমুল ওহী নামে। একমাত্র ওহীর মাধ্যমে মানুষ জানতে পারে যে পরকালের জীবনটা কেমন, পরকালের জীবন সুখময় হবে কিভাবে, পরকালের জীবন বিপর্যস্ত হবে কিভাবে। এইগুলির সন্ধান শুধুমাত্র ওহীর জ্ঞানের দ্বারা লাভ করা যায়, আর কোনো কিছুর দ্বারা লাভ করা যায় না। ওহীর জ্ঞানের দ্বারা যেই জিনিসটা লাভ করা যায়, ওহীর জ্ঞানের দ্বারা যে পথের সন্ধান পাওয়া যায়, সেই পথে চলার নাম হেদায়েত। আমি আশা করি আপনারা প্রসঙ্গ ভুলে যাবেন না। আমাদের মূল আলোচনা ছিল হেদায়েত কাকে বলে। ওহীর জ্ঞানের দ্বারা যে জীবনের সন্ধান লাভ করা যায়, সেই জীবনের সুখময় পথে চলার নাম হেদায়েত। হেদায়েত শব্দের অর্থ পথ প্রদর্শন, কাউকে পথ দেখাইয়া দেওয়া। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় শুধুমাত্র পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি লাভের পথকেই হেদায়েত বলা হয়। আনুষঙ্গিক 3টা কথার একটা কথা আশা করি আপনাদের কাছে পরিষ্কার হলো যে হেদায়েত কাকে বলে। পরকালীন চিরস্থায়ী জীবনের সুখের সন্ধানের পথকে হেদায়েত বলে। যে পথে দুনিয়াতে জীবনযাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে সুখী হওয়া যাবে, এই পথটার নাম হল হেদায়েত। হেদায়েতের মালিক হলেন আল্লাহ, আর মাধ্যম হলেন নবী রাসূলগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিবেন। এই আয়াতে পরিষ্কার হয়ে গেল যে হেদায়েত দান করার মালিক স্বয়ং রাসূল নন, আল্লাহ হলেন হেদায়েত দান করার মালিক। পরকালের সুখ শান্তির পথে পরিচালনার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আমাকে পরকালের সুখ শান্তির পথে চালাইবেন, আল্লাহ না চাইলে আমাকে পরকালের সুখ শান্তির পথে চালাইবেন না। পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তির পথ প্রদর্শন করার নাম হেদায়েত। এটার মালিক হইলেন একমাত্র আল্লাহ, নবী রাসূলগণ হইলেন এর মাধ্যম। মাধ্যম কিভাবে? আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বড় মহব্বতের চাচা ছিলেন একজন আবু তালিব নামে। সারা জীবন বর প্রাণের ঝুঁকি নিয়ে আবু তালিব রাসূলের পক্ষ থেকে শত্রুদের মোকাবেলা করেছেন, প্রাণের ঝুঁকি নিয়ে মোকাবেলা করেছেন। কিন্তু রাসূলের সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেননি। সেই আবু তালিবের মরণকালে রাসূল তাকে বুঝাইলেন, আপনি যদি আমার দ্বীন গ্রহণ না করেন, আমার ধর্মই গ্রহণ না করেন, তাহলে আপনি আমার পক্ষ থেকে শত্রুর মোকাবেলা করার জন্য যে প্রাণের ঝুঁকি নিলেন, এটা আপনার পরকালীন জীবন সুখময় হওয়ার জন্য যথেষ্ট হবে না। পরকালীন জীবনের সুখ শান্তি লাভের মূল চাবিকাঠি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করা। এটাই আপনি গ্রহণ করেন।
এই কথা বলার পরে আবু তালিব জবাবে বললেন যে তোমার ইসলাম গ্রহণ না করলে যে পরকালীন জীবনে জাহান্নাম থেকে কখনো রক্ষা পাওয়া যাবে না, এই কথাটা আমার বোঝার বাকি নেই। আমি সুস্পষ্টভাবে বুঝতে পারি যে তোমার ইসলাম গ্রহণ না করা পর্যন্ত পরকালীন জীবনের সুখ শান্তি লাভ করা যাবে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পথে আমার যে জিনিসটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা হল আমি এই আমার বংশের লোকদের সর্দার, আমরা বাপ দাদার অনুসরণ করে একটা ভ্রান্ত ধর্ম পালন করে এসেছি। আজকে মরণকালে যদি আমি বাপ দাদার ধর্মটা ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করে মরি, বংশের লোক চিরকাল আমার নামে দীক্ষার দিয়ে বলবে যে এই লোকটা সর্দার হইয়াও বাপ দাদার পথ ছেড়ে দিয়ে বাতিদার পথ গ্রহণ করল। এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার। কাজেই এই কলঙ্কের ভয়ে আমি জেনে শুনেই পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তির পথ, মুক্তির পথ, তোমার প্রদত্ত হেদায়েতের পথ আমি গ্রহণ করতে পারলাম না। চাচার এই জবাবে রসুল যার পর নাই অনুতপ্ত হইলেন, অনুশোচিত হইলেন, যার পর নাই চিন্তিত হইলেন। তখন আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি আপনার মহব্বতের চাচা আবু তালিব, আপনি তাকে ভালোবাসেন, তিনি সারা জীবন আপনার পক্ষ হয়ে শত্রুদের মোকাবেলা করেছেন, এটাই ভালোবাসার প্রধান কারণ। কিন্তু তাই বলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েত দেওয়ার মালিক নন, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। এখানকার আলোচনার দ্বারা পরিষ্কার হয়ে গেল যে পরকালীন জীবনের, চিরস্থায়ী জীবনের শান্তির পথ প্রদর্শনের নাম হেদায়েত। এটা দান করার মালিক, শান্তির পথে চালাবার মালিক আল্লাহ, রাসূল মালিক নন। তাহলে রাসূলকে আল্লাহ পাঠালেন কেন? রাসূলকে পাঠালেন এই জন্য নয় যে যারা বিপথে চলে তাদেরকে ঘাড়ে ধরে পথে নিয়ে আসবেন, কোন রাসূলের এটা দায়িত্ব নেই। সমস্ত নবী রাসূলগণের দায়িত্ব হল পরকালীন জীবনের শান্তির পথ কোনটা আর অশান্তির পথ কোনটা মানুষকে বুঝাইয়া দেওয়া, এটা হল নবী রাসূলগণের দায়িত্ব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে বুঝাইয়া দেন যে পরকালীন চিরস্থায়ী জীবনে যদি শান্তি পেতে চাও দুনিয়াতে এই পথে চলো, আর এই পথে যদি না চলো তাহলে পরকালীন চিরস্থায়ী জীবনে তোমার অশান্তির শেষ থাকবে না। এতটুকু বুঝাইয়া দেওয়া হইল নবী রাসূলগণের কাজ। এই জন্য হেদায়েতের মালিক হলেন আল্লাহ, আর নবী রাসূলগণ হলেন তার হেদায়েতের মাধ্যম। যে যুগে দুনিয়াতে নবী রাসূল থাকবেন না, সেই যুগে আল্লাহর সেই হেদায়েতের পথ জগৎবাসীকে, দুনিয়াবাসীকে চিনাইয়া দিবে কে, বুঝাইয়া দিবে কে? এ মর্মে আল্লাহ রাসূল বলেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হবেন নবীগণের উত্তরাধিকারী। নবীগণ কোন ধন সম্পদের উত্তরাধিকারী করেন না। নবীগণ আল্লাহর কাছ থেকে যে এলমে ওহী প্রাপ্ত হয়েছিলেন সেই এলমে ওহীর উত্তরাধিকারী করেন আলেমগণকে। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী ধন সম্পদের বেলায় নয়, এলমের বেলায়, এলমুল ওহীর বেলায়। অর্থাৎ যখন দুনিয়াতে নবী রাসূলগণের আগমন জারি ছিল, চালু ছিল, তখন নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে হেদায়েতের পথ দেখাতেন। যখন দুনিয়াতে নবী রাসূলের আগমন বন্ধ হয়ে গেল, তখন কিয়ামত পর্যন্ত একমাত্র আলেমগণ দুনিয়ার মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করবেন। হেদায়েতের পথে চালাইয়া দিবেন না দেখাইয়া দিবেন? হ্যাঁ, হেদায়েতের পথে চালাইয়া দেওয়ার মালিক আল্লাহ। হেদায়েতের পথ দেখাইয়া দেওয়া নবী রাসূলগণের কাজ, হেদায়েতের পথ বুঝাইয়া দেওয়া নায়েবে রাসূলগণের কাজ। হেদায়েতের পথে কেউ কাউকে চালাইয়া দিতে পারবে না আল্লাহ যদি কাউকে চালাইয়া না দেন। আবু তালিবকে আল্লাহ হেদায়েতের পথে চালাইছেন না, নবী পারেননি আবু তালিবকে হেদায়েতের পথে চালাইতে। হ্যাঁ, নবী দেখাইয়া দিছেন, নবী বুঝাইয়া দিছেন, নবী চিনাইয়া দিছেন, কিন্তু আবু তালিব যখন গ্রহণ করবে না সিদ্ধান্ত করল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের পথে পরিচালনা করলেন না। এবার 2 নম্বর কথা হলো যে আল্লাহ কাকে হেদায়েতের পথে চালাতে চান। এখানে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াহদি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের পথে পরিচালনা করেন। এখানে জরুরি ভিত্তি দিয়ে আমাদের 2টা কথা বোঝা দরকার। একটা হলো
আল্লাহ কাকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান এবং কেন, তার গুণটা কি, আর আল্লাহ কাকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান না, কেন চান না, তার দোষটা কি। এই দুইটা কথা বোঝার জন্য রাসূলের যুগের, রাসূলের সমাজের মানুষের দুইজন নেতৃস্থানীয় লোকের দুইটা অবস্থা আমরা বোঝার চেষ্টা করি। একটা লোক ছিল আবু জাহাল, আর একজন হযরত উমর। একদিন একটা পরামর্শ সভা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত কিভাবে বন্ধ করা যায় এই বিষয়ের উপর। সর্বশেষে আবু জাহালের প্রস্তাব মতো সিদ্ধান্ত হইল যে মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত তার দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। আবু জাহালের প্রস্তাব মতো এই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল যে মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে হইলে তাকে হত্যা করতে হবে। কিন্তু এই কাজটা করার জন্য সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে হত্যা করতে হবে, কিন্তু এই কাজটা করার জন্য দায়িত্ব নিবে কে? যে আবু জাহাল প্রস্তাব করলো সে নিজেও এই কাজটা করার মতো সাহস করে না, যে আমি হত্যা করব মুহাম্মদকে, এতটুকু দায়িত্ব নেওয়ার সাহস করে না। উমর দাঁড়াইয়া বললেন যে মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর যথেষ্ট। ঘটনার দ্বারা আপনারা কি বুঝতেছেন? আবু জাহাল বড় দুশমন ছিল না উমর বড় দুশমন ছিলেন? আবু জাহাল বড় দুশমন ছিল। সে প্রস্তাব করতে পারে কিন্তু বাস্তবায়নের সাহস করে না। উমর বাস্তবায়নের জন্য দায়িত্ব নিয়ে গেলেন। আবু জাহাল প্রস্তাব করলো মুহাম্মদকে হত্যা করতে হবে, কিন্তু কাজটা আমার করার সাহস নাই। উমর বলেন আমার সাহস আছে। তাহলে কে বড় দুশমন হইল? উমর। দুজনেই দুশমন, কিন্তু আবু জাহাল তুলনামূলক ছোট দুশমন, আর উমর হইলেন অপেক্ষাকৃত বড় দুশমন। উমর তরবারি হাতে রওনা হয়ে গেলেন। এখান থেকেই রওনা হয়ে গেলেন। রাস্তায় উমরের ভগ্নিপতির সাথে উমরের দেখা, অন্য একটা লোকের সাথে দেখা। লোকটা বলল উমর কোথায় যাচ্ছ? উমর বলেন আজকে মুহাম্মদকে হত্যা না করে রেহাই নেই। লোকটা জিজ্ঞেস করলো কেন? উমর বলে সে মিথ্যা কথা বলে, তার কাছে নাকি আল্লাহ কালাম নাজিল করে। এ মিথ্যা কথা, আল্লাহ কালাম নাজিল করে না, সে মন গড়া বানায় আর আল্লাহর কালাম নামে চালাইয়া দেয়, এই কারণ তাকে হত্যা করো। লোকটা বলল তোমার বোন আর ভগ্নিপতি যে কোরআন গ্রহণ করেছে জানো? উমর বলেন না তো। বলে যে দেখো তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই কোরআন গ্রহণ করেছে যে কোরআনের কারণে তুমি মুহাম্মদকে হত্যা করতে রওনা হয়েছ। এবার উমর রাসূলের পথ ছেড়ে দিয়ে বোনের বাড়ির পথে গেলেন। গিয়া দেখলেন সত্য সত্যই কোরআন তেলাওয়াতে লিপ্ত তারা দুজন। ভগ্নিপতি পালাইয়া গেলেন, বোন পালাইতে পারলেন না। বোনকে উমর এমন পিটানি পিঠাইলেন যে রক্তাক্ত হয়ে গেলেন, সমস্ত শরীর জখম হয়ে গেল। এক পর্যায়ে উমরের দয়া হইল বোনের প্রতি। বললেন তুমি কি পড়তেছিলে আমাকে একটু দেখাও। বোন বললেন তুমি না পাক, তুমি গোসল করে আসলে পরে তোমাকে দেখাও। বোনের কথা মতো উমর গোসল করে আসলেন। কোরআনের যে অংশ বোন পড়তেছিলেন সেই অংশ উমরের হাতে দিলেন। উমর কোরআনের সেই অংশ হাতে নিয়ে দেখার পরে বুঝতে পারলেন এইরকম কালাম কোন মানুষের মন গড়া বানানো হতে পারে না, একমাত্র আল্লাহ নাজিল করা ছাড়া। এতদিন পর্যন্ত তার ধারণা ছিল যে আসলে আল্লাহ নাজিল করেন না, মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহর নাজিল করা নামে চালাইয়া দেয়। কিন্তু আজকে হাতে নিয়ে যাচাই করে যখন দেখলেন যে না এইরকম কালাম কোন মানুষের মন গড়া বানানো হতে পারে না, তখন যে উমর তরবারি হাতে নিয়ে রওনা হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, সেই উমর মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে উমর এতদিন পর্যন্ত দুশ্মনী করছিলেন কেন? সত্য জিনিসটা উপলব্ধি করতে পেরে না, উপলব্ধি না করতে না পারার কারণে। উপলব্ধি করতে না পারার কারণে। যেদিন উমর সত্য উপলব্ধি করতে পেরেছেন সেদিন কি বিরত রয়েছেন না গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেছেন? এই কথাটাই আল্লাহ বলতে চান যে আমার হেদায়েত বুঝার পরে যারা গ্রহণ করতে প্রস্তুত হয় আমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করতে চাই। এখন আরেকটা কথা পরিষ্কার হল কিনা, আল্লাহ কাকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান? হেদায়েত বুঝার পরে যারা গ্রহণ করতে প্রস্তুত হয় তাদেরকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করে।
পক্ষান্তরে আবু জাহাল, এবার আবু জাহালের কথা দেখুন। আবু জাহালকে একদিন আবু জাহালের এক বন্ধু, এক ঘরের ভিতরে তারা দুই বন্ধু ছাড়া কেউ ছিল না। আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করে, বন্ধু আবু জাহাল, তোমাকে একটা প্রশ্ন করব, যদি আগে কথা দাও যে প্রশ্নের সত্য জবাব দেবে তুমি। আগেই কথা নিল বন্ধু আবু জাহালের কাছ থেকে যে সত্য জবাব দেবে। আবু জাহাল কথা দিল যে তোমার কথা দিলাম বন্ধু, তোমার কাছে সত্য কথা বল। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে প্রশ্ন করল, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সেগুলি সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল বলে, মুহাম্মদ যা বলে সব সত্য বলে, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না, মুহাম্মদ পরম সত্যবাদী। এবার আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করল, যেই সত্য তুমি গোপনে একা একা ঘরের ভিতরে আমার কাছে স্বীকার করলে, সেই সত্য গ্রহণ করো না কেন এবং সমাজের কাছে স্বীকার করো না কেন? আবু জাহাল জবাব দিল যে তুমি বন্ধু হিসাবে আগেই তোমাকে কথা দিয়েছি সত্য কথা বলবো, এই জন্য তোমার কাছে সত্যটা স্বীকার করেছি। কিন্তু এই সত্য যদি আমি গ্রহণ করে নিই আর সমাজের মানুষের কাছে স্বীকার করে নিই, তাহলে এই সমাজের মানুষের উপর আমার নেতৃত্ব থাকবে না, আমার দল থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, আমার কর্তৃত্ব থাকবে না, আমার সবকিছু জলাঞ্জলি যাবে। সমাজের সব মানুষ মোহাম্মদকে নেতা হিসাবে মেনে নিবে। কাজেই যেই সত্য গ্রহণ করলে নিজের নেতৃত্ব যায়, কর্তৃত্ব যায়, এই সত্য গ্রহণ করার কোন সার্থকতা নাই। আবু জাহালের জবাবে আপনারা কি বুঝলেন? আবু জাহাল হেদায়েত না বুঝার কারণে গ্রহণ করেনি, না বুঝে শুনেই গ্রহণ করেনি। সুতরাং আবু জাহাল পাইল না আল্লাহর হেদায়েত, উমর পাইল আল্লাহর হেদায়েত। আবু জাহাল থেকে উমর ছিল আরো বড় দুশ্মন। অপেক্ষাকৃত ছোট দুশ্মন আল্লাহর হেদায়েত পাইল না কেন? বড় দুশ্মন হেদায়েত পাইল কেন? ছোট দুশ্মন দুশ্মনী করে হেদায়েত চিনার পরে, বুঝার পরে, আর বড় দুশ্মন দুশ্মনী করেছিল চিনার আগে, বুঝার আগে। যখন হেদায়েতের পথটা চিনতে পেরেছে, বড় দুশ্মন গ্রহণ করতে রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়েতের পথে পরিচালনা করে দিয়েছেন। ছোট দুশ্মনটা হেদায়েত বুঝে শুনেই তার বিরুদ্ধাচরণের সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ এমন লোককে হেদায়েত করতে চান না। আরো দুই কথা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ কাকে হেদায়েত করতে চান? হেদায়েত বুঝার পরে যে গ্রহণ করতে চায়, তার গুণটা কি? সে যে গ্রহণ করতে চায়, এটা তার গুণ। এই গুণের কারণে আল্লাহ তাকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান। আল্লাহ কাকে হেদায়েত করতে চান না? যে হেদায়েত বুঝার পরে ও গ্রহণ করতে চায় না, এইটাই তার দোষ। দুইটা কথা আশা করি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে। আল্লাহ একদল মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান, একদলকে চান না। কাদেরকে চান? যারা হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায়, এইটা তাদের গুণ। এই কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান। হেদায়েত বুঝার পরে যারা গ্রহণ করতে চায় না, আল্লাহ তাদেরকে হেদায়েত করতে চান না, এটা তাদের দোষ। এই দোষের কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেন না। এবার আমি আশা করি আমার একটা প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন। সেটা হল, আবু তালিবকে কি আল্লাহ রসুল হেদায়েতের পথ বুঝাইয়া দেননি? আল্লাহ তাকে সেই পথে পরিচালনা করলেন না কেন? আবু জাহালকে কি আল্লাহ রসুল হেদায়েতের পথ বুঝাইয়া দেননি? আল্লাহ তাকে সেই পথে পরিচালনা করলেন না কেন? উমরকে রসুল বুঝাইয়া দিলেন, উমরকে আল্লাহ কেন হেদায়েতের পথে পরিচালনা করলেন? আবু তালিবকে কেন হেদায়েতের পথে পরিচালনা করলেন না? আবু জাহালকে আল্লাহ কেন হেদায়েতের পথে পরিচালনা করলেন না? মালিক তো তিনি একা, হেদায়েতের মালিক তো আল্লাহ একা। আল্লাহ সে হেদায়েতের মালিক হইয়া একজনকে হেদায়েতের পথে পরিচালনা করলেন কেন, আর একজনকে হেদায়েতের পথে পরিচালনা করলেন না কেন? দুই কথা পরিষ্কার হইলে আয়াতের তফসির বোঝা সহজ হবে। যে আয়াত পড়েছিলাম সে আয়াতের তফসির তারপরে বুঝবেন। আগে এই দুই কথা পরিষ্কার হোক। আমি আগেই বলেছি, তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বা তফসির বোঝার জন্য তিনটা আনুষঙ্গিক কথা আমাদের স্মরণ রাখতে হবে। এক নম্বর, হেদায়েত কাকে বলে? পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির পথ প্রদর্শনের নাম হেদায়েত। এই হেদায়েত এর মালিক হইলেন আল্লাহ। কাজেই আল্লাহ যাকে ওই পথে পরিচালনা করতে চান, সেই শুধু সেই পথে পরিচালিত হবে। আল্লাহ যাকে এই পথে পরিচালনা করতে চান না, সে কিছুতেই এই পথে পরিচালিত হবে না। সুতরাং আল্লাহ কাকে চান? যে হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায়। আল্লাহ কাকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান না? যে হেদায়েত বুঝার পরেও তা গ্রহণ করতে চায় না। বলুন তো, উমর রাসূলের দুশমন ছিলেন কিনা? উমরকে কেন আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করলেন? রাসূলের এত বড় দুশমনকে তিনি যখন হেদায়েত বুঝতে পেরেছেন,
তখন তা গ্রহণ করতে রাজি হয়ে গেছেন। এই জন্য উমরকে আল্লাহ হেদায়েতের পথে পরিণত করেছেন। আবু জাহাল ছোট দুশ্মন ছিল, আবু তালিব দুশ্মনও ছিল না। আবু তালিব রাসূলের আপনজন ছিল এবং রাসূলের পক্ষ থেকে সারা জীবন শত্রুদের মোকাবেলা করেছিল। এমন আপনজনকে আল্লাহ রাসূলের এমন আপন চাচাও আবু তালিব, রাসূলের আপন চাচা আবু তালিব এবং রাসূলের পক্ষ থেকে শত্রুর মোকাবেলা করেছেন সারা জীবন পর প্রাণ বাজি রেখে। সেই আবু তালিবকে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করলেন না কেন? হেদায়েত বুঝার পরও তা গ্রহণ করতে রাজি ছিল না। আমাদের বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমান বলেন আর মুসলমান বলেন সবার এই দুই ক্যাটাগরি। হেদায়েতের পথ যে যতটুকু বুঝে গ্রহণ করতে চাইলে আল্লাহ তাকে সেই পথে চালাইয়া দিবেন, যে যতটুকু বুঝে তা গ্রহণ করতে না চাইলে আল্লাহ তাকে সেই পথে চালাবেন না। কাল হাসরের মাঠে হিসাব হবে এই কথাটাই। নবীগণ আমার হেদায়েতের পথ তোমাদেরকে চিনাইয়া দিছিলেন। যে যুগে নবীগণ ছিলেন না সেই যুগে নায়েবে নবীগণ, নবীর ওয়ারিসগণ, নবীর উত্তরাধিকারী আলেমগণ তোমাদেরকে হেদায়েতের পথ চিনাইয়া দিছিলেন, বুঝাইয়া দিছিলেন। তোমরা গ্রহণ করতে রাজি ছিল না কেন? জবাব দাও। এবার আমরা মূল আয়াতের বিষয়টা বোঝার চেষ্টা করি। আগেই বলেছি, আবারও বলছি, যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতের ব্যাখ্যা বা তাফসীরটা বোঝার জন্য আনুষঙ্গিকভাবে 3 প্রশ্নের জবাব আগের থেকে স্মরণ থাকা দরকার। 1 নম্বর, হেদায়েত কাকে বলে? পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তির পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ একদল মানুষকে হেদায়েতের পথে চালাইতে চান আর একদল মানুষকে চালাইতে চান না। আল্লাহ হেদায়েতের পথে চালাইতে চান কাদেরকে? বুঝার পরে গ্রহণ করতে চায় যারা। হেদায়েতের পথে চালাইতে আল্লাহ চান না কাদেরকে? বুঝার পরে যারা গ্রহণ করতে চায় না। এই কথা পরিষ্কার হইলে পরে ওই আয়াতের তাফসীর বোঝা সহজ হবে না। যে তাফসীর বুঝবেন না, শুধু প্রশ্ন জানবে। এবার আমরা আয়াতের তাফসীরটা বোঝার চেষ্টা করি। এই জন্যই আপনাদের বিজ্ঞাপনটা আগে দেখেছিলাম, যে বিজ্ঞাপনে আপনারা কি লেখলেন আগে দেখি। যদি ওয়াজ লেখে থাকেন ওয়াজ করব, আর যদি তাফসীর লেখে থাকেন তাহলে তো কোনো একটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে আমার বোঝাতে হবে। একটা আয়াতের একটা অংশের ব্যাখ্যাও যদি বুঝাই না তাহলে দুটো তাফসীর হইল না। দেখলাম আপনারা তাফসীর লিখেছেন, সুতরাং একটা আয়াতের একটা টুকরা তাফসীর এখান থেকে আমাদের বুঝে দেওয়া দরকার। তাফসীর আপনাদেরকে বুঝাবার জন্য আয়াতের যে অংশটুকু আমি তেলাওয়াত করেছিলাম তাতে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। প্রশ্ন জাগে কিনা, আল্লাহ কাকে হেদায়েত করতে চান? আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আমার অন্তরকে ইসলামের জন্য খুলে দিবেন কিনা দিবেন না পরের কথা, আগে তো সাব্যস্ত হতে হবে আল্লাহ আমাকে হেদায়েত করতে চান কিনা। কাজে আগের থেকে জানা থাকা দরকার আল্লাহ কাকে হেদায়েত করতে চান। এটা কিন্তু আলোচনা হয়ে গেল। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন যে আল্লাহ যাকে হেদায়েতের পথে পরিচালনা করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যার নামই তাফসীর। কোরআনের কোন আয়াতের অনুবাদের দ্বারা যদি মর্ম বুঝে আসে না, কোরআনের কোন আয়াতের ট্রান্সলেশনের দ্বারা যদি মর্ম বুঝে আসে না, তাহলে এটা বোঝার জন্য ব্যাখ্যার দরকার হয় এবং সেই ব্যাখ্যার নামই তাফসীর। হয়তো এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যেতে পারে, আর না হয় এক আয়াতের তাফসীর রাসূলের হাদিসে পাওয়া যেতে পারে। আমি যে আয়াত অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর রাসূলের হাদিসে আছে। হাদিসটা এই, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত করতে চান তাহলে তার অন্তরকে যে ইসলামের জন্য খুলে দেন, এই খুলে দেওয়ার তাফসীর কি, খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো।
এই যে বাতির আলো, এটার আবিদানি করছে নূর বলে। সূর্যের আলো, এটারও আবিদানি করছে নূর বলে। চন্দ্রের আলো, এটাকেও আবিদানি করতে নূর বলে। গ্রহ নক্ষত্রের আলো, সেইগুলিকেও আবিদানি করতে নূর বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় এই সমস্ত আলোকে নূর বলে না। আলো প্রজ্বলিত হলে যেমন ভাবে রাস্তা উজ্জ্বল হয়, ঠিক তেমনি ভাবে ওহীর দ্বারা দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হয়। সুতরাং ওই ওহীর পথ প্রদর্শনকেই ইসলামের পরিভাষায় নূর বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন, অর্থাৎ সে সেই অন্তর দ্বারা দেখতে পারে যে আমার পরকালীন জীবনের শান্তির প্রতিটা, অন্তর দৃষ্টিতে দেখতে পারে যে আমার পরকালীন জীবনের শান্তির পথ, আমার পরকালীন জীবনের মুক্তির পথ, আমার চিরস্থায়ী জীবনের সুখ শান্তির পথ, এটা অন্তর দৃষ্টিতে দেখতে পারে। যেমন একটা অন্তর দৃষ্টি তার অন্তরে আল্লাহ দান করে দেন, এর মানে হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। রাসূল এই কথা জবাব দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞাসা করলেন রাসূলকে, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে করলেন না, সেটা জানার উপায় কি, বোঝার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আলামত আছে, তিনটা লক্ষণ আছে, তিনটা সিগন্যাল আছে। এই তিনটা সিগন্যাল যার মধ্যে পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে না, প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেননি। এই আলামতগুলি বুঝলে আপনারাও টের পাবেন, পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন কিনা। যদি দেখেন যে এই তিন আলামত আমার মধ্যে নাই, তাহলে পরিষ্কার বুঝতে হবে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেননি। কেন করলেন না, আরো পরিষ্কার হয়ে যাবে যে আমি হেদায়েতের কথাগুলি বুঝি, কিন্তু আমি গ্রহণ করতে রাজি নই, এই জন্য আল্লাহ আমার অন্তরে সেই অন্তর্দৃষ্টি দান করেন। রাসূল বলেন, তিন আলামতের প্রথম আলামত হল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত হল এই লোকটা দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হল অন্যায়ভাবে দুনিয়াটাকে উপভোগের চেষ্টা করবে না, অন্যায়ভাবে দুনিয়াটা উপভোগ করার চেষ্টা করবে না। ন্যায়সঙ্গতভাবে তো দুনিয়া উপভোগ না করা, দুনিয়াতে জীবনযাপনই সম্ভব না। আপনি যদি ঘুমান না, ঘুমানিও তো একটা উপভোগ, তাহলে তো আপনার স্বাস্থ্য রক্ষা হবে না। আপনি যদি খান না, খানা তো একটা উপভোগ, এইটা যদি গ্রহণ করেন না, আপনার জীবন রক্ষা হবে না। কাজেই ন্যায়সঙ্গতভাবে দুনিয়া উপভোগ করাতে কোনো দোষ নাই, হেদায়েতের পথে কোনো বাধা নাই। কিন্তু অন্যায়ভাবে যদি কেউ দুনিয়াটা উপভোগ করার চেষ্টা করে, সে দুনিয়ামুখী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেননি। জানি না আমি আপনাদেরকে আমার কথাগুলি বুঝাতে পারতেছি কিনা। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, বর্তমান সমাজে এমন কোন মুসলমান পাওয়া যাবে যারা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়? পাওয়া যাবে? এমন কোন মুসলমান নাই যারা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়? যদি থাকে, এটা কিসের আলামত? এটা এক নম্বর আলামত যে সে তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেনি। আল্লাহর রাসূল বলেছেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না, অন্যায়ভাবে দুনিয়াটাকে উপভোগ করার চেষ্টা করবে না। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কোন মুসলমান কি সুদ আছে বর্তমান দুনিয়ায়? কোন মুসলমান কি ডাকাত আছে? কোন মুসলমান কি জবরদখলকারী আছে, ছিনতাইকারী আছে, হাইজেকার আছে? কোন মুসলমান কি জিনাকার আছে? আছে? এই সমস্ত মুসলমান যে এই দুনিয়াটাতে এইভাবে উপভোগ করার চেষ্টা করে, এটা কিসের আলামত? তার অন্তরে হেদায়েতের নূর নাই, এর আলামত। তাই রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন
তার 3 আলামতের প্রথম আলামত হলো সে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করবে না। কাজেই সুদকুরের অন্তরে হেদায়েতের নূর নাই, ঘুষকুরের অন্তরে হেদায়েতের নূর নাই, মদকুরের অন্তরে হেদায়েতের নূর নাই, গাঞ্জাকুরের অন্তরে হেদায়েতের নূর নাই, চুরের অন্তরে হেদায়েতের নূর নাই, ডাকাতের অন্তরে হেদায়েতের নূর নাই, খুনির অন্তরে হেদায়েতের নূর নাই, সন্ত্রাসীদের অন্তরে হেদায়েতের নূর নাই, জিনাকার বদমাশদের অন্তরে হেদায়েতের নূর নাই। কেন? সে এই সব কাজ করে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার জন্য। আল্লাহর রাসূল বলেছেন, যার অন্তরে হেদায়েতের নূর আছে সে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করবে না। একটা আলামত গেল। 2 নম্বর আলামত, আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সেই লোকটা পরকালমুখী হবে। প্রথমটা আসলে দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয়টা হলো পরকালমুখী হবে। পরকালমুখী হবে কথার ব্যাখ্যা হলো, যত কাজের সুফল পরকালে পাওয়া যায় তত কাজ নিয়ে ব্যস্ত থাকবে। বুঝেন কিনা কথা দেখুন, যত কাজের সুফল পরকালে পাওয়া যায় তত কাজ নিয়ে ব্যস্ত থাকবে। নামাজের সুফল দুনিয়াতেই পাওয়া যায় না পরকালে পাওয়া যাবে? রোজার সুফল, হজের সুফল, যাকাতের সুফল, তাসবির সুফল, ওয়াজিফার সুফল, জিকিরের সুফল, দোয়া করার সুফল, দুরূদ পড়ার সুফল, ইবাদত বন্দেগীর সুফল, আসল ফলাফল পরকালেই পাওয়া যাবে। এই জন্য আল্লাহ যাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন তারা এইগুলি নিয়েই জীবন ভর ব্যস্ত থাকে। বলুন কিসের আলামত? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, এর আলামত। কত নম্বর আলামত? হ্যাঁ, 2 নম্বর। পরকালে সুখ শান্তি পাওয়ার মতো আমল নিয়ে যারা দুনিয়ার জীবনে ব্যস্ত থাকে, আল্লাহর রাসূল বলেন, এটা আল্লাহ যে তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, আল্লাহ যে তাকে পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তির পথে পথ চলার জন্য তাকে অন্তর্দৃষ্টি দান করেছেন, এর সুস্পষ্ট লক্ষণ হইল এটা যে সে ইবাদত বন্দেগী নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত না দুনিয়া উপভোগ করা নিয়েই ব্যস্ত? ফলাফল কি? একদিন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, ওই মরণকে বেশি বেশি স্মরণ করো যেই মরণ একদিন তোমাকে চিরকালের জন্য সারা দুনিয়ার সমস্ত উপভোগের মজা চিরকালের জন্য বন্ধ করে দেবে। ওই মরণকে বেশি বেশি স্মরণ করো যেই মরণ একদিন তোমাকে দুনিয়া উপভোগের মজা চিরকালের জন্য বন্ধ করে দেবে। জানি, আমরা বিশ্বাসও করি যে যেদিন আমার মরণ হবে সেদিন থেকে দুনিয়া উপভোগের মজা আমার চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। অথচ ইবাদত বন্দেগী করলে চিরকালের জীবনে শান্তি পাওয়া যাবে। তাহলে যে কাজের দ্বারা চিরকালের জীবনে শান্তি পাওয়া যাবে সেই কাজের জন্য আমরা উদাসীন। আর যেই কাজ, যেই মজা, যেই উপভোগ, যেই রং তামাশা, যেই ভোগবিলাস একদিন চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, সেই ভোগবিলাসের জন্য আমরা পাগল পারা হয়ে আছি। কেন? আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে নিয়ে সেই জন্য। আমার কোন দোষে আল্লাহ আমাকে হেদায়েতের নূর দান করলেন না? আমি বুঝি কিন্তু গ্রহণ করতে রাজি না। মনে নাই? আমি বুঝি কিন্তু গ্রহণ করতে রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এক আয়াতে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি পুলিশ দারোগা বানাইয়া পাঠাইছি না, যে যারা বুঝে কিন্তু গ্রহণ করে না তাদেরকে গাড়ে ধরিয়া গ্রহণ করাইয়া দিবেন, এমন পুলিশ দারোগা বানাইয়া পাঠাইছেন। আপনাকে হেদায়েত বুঝাইয়া দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠাইছেন। আপনি বুঝাইয়া দিন, যার ইচ্ছা হয় গ্রহণ করবে, পরকালের চিরস্থায়ী জীবনে সুখী হবে, জান্নাতি হবে। যার ইচ্ছা হবে না, গ্রহণ করবে না, পরকালের চিরস্থায়ী জীবনে দুঃখী হবে, জাহান্নামী হবে। সুতরাং গাড়ে ধরিয়া মানুষকে হেদায়েতের পথে আনার দায়িত্ব কোন নবী রাসূলকে আল্লাহ দেননি, কোন আলেম ওলামাকে আল্লাহ এই দায়িত্ব দেননি। যারা হেদায়েতের পথে আসে না তাদেরকে গাড়ে ধরে হেদায়েতের পথে আনো, এই দায়িত্ব কাউকে দেওয়া হয়। বরং অন্য আয়াতে আল্লাহ আরো পরিষ্কার ভাবে বলেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা
ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল ইয়াসবিল বুজুহ বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যার মনে চাই ইমানের পথে যাও, যার মনে চাই বেঈমানির পথে যাও। ইমানের পথে চলবা জান্নাতে যাইবা, বেঈমানির পথে চলবা জাহান্নামে যাইবা। কথা বুঝে থাকলে বলুন তো, কোন নবী অথবা আলেমের দায়িত্ব আছে কিনা যারা ভুল পথে চলে তাদেরকে ঘাড়ে ধরে ফিরাবার, না শুধু বুঝাবার দায়িত্ব? শুধু বুঝাবার দায়িত্ব। নবীগণের দায়িত্ব ছিল শুধু বুঝাবার, আলেমগণের দায়িত্ব শুধু বুঝাবার। তারপর বুঝানোর পরে যার মনে চায় উমরের পথ ধরবে, যার মনে চায় আবু জাহালের পথ ধরবে। উমরের পথ, আবু জাহালের পথ আগেই বলেছি আপনাদেরকে। উমর যখন বুঝতে পেরেছিলেন তখন গ্রহণ করেছেন, আল্লাহ তাকে হেদায়েতের পথে পরিচালনা করেছেন। আবু জাহাল সারা জীবন ভর বুঝেছে, কোনদিন গ্রহণ করতে রাজি ছিল না, আল্লাহ তাকে হেদায়েতের পথে পরিচালনা করে। 3 নম্বর আলামত, আল্লাহ রসুল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হলো সে দুনিয়ামুখী হবে না, দ্বিতীয় আলামত হলো সে পরকালমুখী হবে, 3 নম্বর আলামত হলো সে মরণের জন্য রেডি হবে। মরণের জন্য রেডি হওয়ার ব্যাখ্যা কি? কেউ যদি মরণের জন্য রেডি না হয় তাহলে কি সময় মতো মরণটা হবে না? অবশ্যই হবে। কিন্তু মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করনেওয়ালার মরণ আর যারা প্রস্তুতি গ্রহণ করে না তাদের মরণে আকাশ পাতাল ব্যবধান আছে। সেই ব্যবধানটা আল্লাহ রসুল এক হাদিসে ব্যক্ত করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। যেই মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় না। কথাটা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি যে বললেন যে লোকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়, আল্লাহর সাথে সাক্ষাতের একমাত্র ব্যবস্থা হইল মরণের পর, মরণের আগে আল্লাহর সাথে কারো সাক্ষাৎ হবে না। সুতরাং আপনার কথার দ্বারা পরিষ্কার হয়ে গেল যে মরতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায়। আছে নাকি কোনো মানুষ যে আমি মরতে চাই? তাহলে আপনি কি বললেন, কি বোঝাতে চান? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মরণ 2 প্রকার। এক প্রকার মানুষের মরণকালে যে ফিরিস্তা তার প্রাণ বের করে নেওয়ার জন্য আসবেন, এক দল ফিরিস্তার বাহিনী আছে মানুষের প্রাণ বের করার কাছে নিয়োজিত। এই দলের নেতা ফিরিস্তার নাম হইল আজরাইল। এই আজরাইল বা তার অধীনস্থ কোন ফিরিস্তা একদল মানুষের প্রাণ বের করতে যখন আসেন তখন তাকে জান্নাতের বাড়িটা তাকে দেখান। জান্নাতের বাড়িটা তাকে দেখাইয়া বলেন যে তোমার জন্য আল্লাহ জান্নাতে এই বাড়িটা বরাদ্দ করেছেন এবং তুমি এই জান্নাতের পথে জীবন পরিচালনা করেছ। এখন তোমার দুনিয়ার জীবন শেষ, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে এই জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, যখন আজরাইল তাকে জান্নাত দেখাইয়া বলেন যে আমাকে পাঠাইছেন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, জান্নাত দেখার পরে আর আজরাইলের এই কথাটা শোনার পরে সে দুনিয়ার সবকিছুর মায়া ভুলে যায়, বিবি বাচ্চার মায়া ভুলে যায়, বাড়িঘরের মায়া ভুলে যায়, ধন সম্পদের মায়া ভুলে যায়, দুনিয়ার সবকিছুর মায়া ভুলে গিয়ে আজরাইলকে বলে আর দেরি করো কেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জান্নাতের পথে নিয়ে যাও। এই লোকের মরণের অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, এই লোকটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়। পক্ষান্তরে আরেক দল মানুষ, এদের মরণকালে আজরাইল তাকে ও জান্নাত দেখায়। জান্নাত দেখাইয়া বলে যে জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য নির্মাণ করেছিলেন, কিন্তু তুমি জান্নাতের পথে চলনি, তুমি বিপরীতমুখী চলেছ, কাজেই এই জান্নাতের বাড়ি তোমাকে আর দেওয়া হবে না। তারপর আজরাইল তাকে জাহান্নাম দেখাইয়া বলে, এই জাহান্নাম তুমি খরিদ করেছ দুনিয়াতে থাকাকালীন সারা জীবনে, তোমার দুনিয়ার জীবনও শেষ, এবার তোমার জাহান্নামের পথে যাওয়ার পালা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য। এই সিনারি দেখার সাথে সাথে আর আজরাইলের মুখে এই কথা শোনার সাথে সাথে সে যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণ দেহের ভিতরে থাকতে চায়, বের হতে চায় না। তখন আজরাইল তার শরীরের ভিতরে হাত ঢুকাইয়া দিয়া ধীরে ধীরে তার প্রাণ বের করে নিয়ে যান। এই লোকের মরণের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, এই লোকটা যেমন আল্লাহর কাছে হাজিরা দিতে চায় না,
আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায় না। তাহলে সব মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণ হবে, আর একদল মানুষের জাহান্নাম দেখে দেখে কাঁদতে কাঁদতে মরণ হবে। জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণ হবে প্রস্তুতি ছাড়া, না আগের থেকে প্রস্তুতি গ্রহণ করলে। এইরকম জান্নাত দেখে দেখে যেন আমার মরণ হয়, এর প্রস্তুতি গ্রহণ করবে সদা সর্বদা। সে মরণটা যেন খারাপ না হয়, মরণটা যেন ভালো হয়, এই মর্মে সদা সর্বদা সচেষ্ট থাকবে। এটা হলো যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার 3 নম্বর আলামত। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসূল বলেন, ইসলামের জন্য কোন মানুষের অন্তরকে খুলে দেওয়ার ব্যাখ্যা হইল তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নূর দান করলেন কিনা, তার আলামত কি? রাসূল বলেন, 3টা আলামতের দ্বারা বোঝা যাবে তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিলেন কিনা, তার অন্তরে হেদায়েতের নূর দান করলেন কিনা। 3 আলামতের দ্বারা প্রমাণ হবে। 1 নম্বর, সে দুনিয়ামুখী হবে না। 2 নম্বর, সে পরকালমুখী হবে। 3 নম্বর, সে জান্নাতি অবস্থায় মরণের জন্য সদা সর্বদা সচেষ্ট থাকবে। আমরা আজকের এই অনুষ্ঠানে কথাগুলি যদি বুঝে থাকি এবং এই কথাগুলির আলোকে কেউ যদি উপলব্ধি করে থাকি, যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই। এই অনুষ্ঠান থেকে যদি আমি মনে মনে নিয়ত করি আর কোনদিন অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করব না, আর কোনদিন ইবাদত বন্দেগীতে ত্রুটি করব না, আর কোনদিন মরণকে ভুলে যাব না, এই প্রতিজ্ঞা যদি এখান থেকে নিয়ে উঠতে পারি, আজকেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। বুঝে থাকলে বলুন, আমাদের কারো অন্তরে যদি হেদায়েতের নূর না থাকে, এতে আজকের আলোচনা বুঝলে টের পাবো যে আমার অন্তরে হেদায়েতের নূর নাই। কিন্তু তারপরও এই নূরটা পাওয়ার পথ আছে কিনা? কি পথ? আমি আজকের থেকেই সিদ্ধান্ত নিব যে আর কোনদিন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করব না। আজকের থেকে আর কোনদিন আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ব না। আজকের থেকে আর কোনদিন আমার মরণকে ভুলে যাব না। এই 3টা প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা উঠতে পারি, আজকেই আল্লাহ আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই বিষয়টা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, আপনার পবিত্র কালামের একটা আয়াতের অংশের তাফসীর থেকে আমরা যা কিছু শুনলাম বুঝলাম, ইয়া আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং তাকে জীবনে বাস্তবায়ন করার, আমল করার, পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কোরআনের তাফসীরের উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন। ইয়া আল্লাহ, কোরআনের তাফসীরের উসিলায় আমাদের সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত রকমের আশা নিয়ে হাত উঠাইলেন প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.